আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন বলছি খালা আম্মা, সানি লিওন হতে গেলে শুধু সানি লিওনের মতো ফিগার হলে হবে না, সানি লিওনের মতো খোলামেলা ভিডিও দিতে হবে যাতে পাবলিক থেকে আপনার নামে সাদা পদার্থ উৎসর্গ করতে পারে। নাকটা একটু চোখা চোখা, আমার ঠোঁটগুলো হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর আমার চোখ দুইটা মায়াবী, আর গাল দুইটা হচ্ছে লাল লাল টমেটোর মতো। এত সুন্দর একটা মেয়ে আপনারা শুধু শুধু তাকে নিয়ে টোল করতে। বাংলাদেশের একমাত্র নায়িকা, এখন আর কোনো নায়িকা আছে নাকি উনি ছাড়া? যে যাই বলুক খালা আম্মা, আপনি এগিয়ে যান, আমি আছি আপনার সাথে। মুতার জায়গায় গুঁতা দেওয়ার দাম। এটা বলতে পারলেন খালা আম্মা, আমি আপনার এত প্রশংসা করলাম, যদিও আসলে সত্যি কথাটাই বলছেন। আরে কাকা ধমকান কেন? ওনাকে সবাই করে, আমি করলে দোষ কি? ইয়া মানে সবাই রোস্ট করে। পাও পেশাল বাদ দিয়ে চলেন একটা শায়রি দিয়ে ভিডিও শুরু করি। এই হলো বাংলার নতুন খানকি, সানি লিওন হলো আর গুরু। কি ভাই অবাক কইবেন না? তাক আমি নিজেরটা নিজেই কইতে পারি। এটা হলো বাংলাদেশের নতুন খানকি, সানি লিওনই হলো এর গুরু। চলো আজাইরা ফাও পেশাল বাদ দিয়ে ওর পেছনে তালি লাগানো করি শুরু। আমার সাথে আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, তাহলে 3টা বিয়ে হবে তার। হ্যাঁ, তো ইসলামে যেহেতু 4টা বিয়ে করা জায়েজ আছে, আমি চাবো যে ওকে আরেকটা বিয়ে করাই। আরে ভাই যেভাবে কথা বলতেছে মনে হচ্ছে শাকিব খানকে বিয়ে করার জন্য বসে আছে। বলছি খালা আম্মা একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে, আপনার থেকে 1000 গুণ সুন্দরী নায়িকাকে উনি খেয়ে ছেড়ে দিয়েছেন। বিয়ে তো দূরের কথা, আপনাকে খাওয়ারও রুচি হবে না ওনার। চাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুয়েতে গেলে সাকিব। খালা আম্মা আপনি শাকিব খানের চিন্তা বাদ দিয়ে জায়েদ খান, অবিবাহিত জায়েদ খানকে নিয়ে ভাবা শুরু করে। আর সে কি নায়ক হলো নাকি? সে তো ডিগবাজি দিয়ে এটা চাইলে আমরাও হতে পারি। ও জায়েদ খান আপনার কাছে নায়কই না? বলছি খালা আম্মা, জায়েদ খান যেমনই হোক, জায়েদ খানের পায়ের নখেরও যোগ্য না আপনি। জায়েদ খান ওনার কাছে নায়কই না, ওনার কাছে নায়ক হচ্ছে ইনি। বাংলাদেশের একমাত্র নায়ক, একমাত্র সুপারস্টার, আমাদের সকলের অপছন্দের। বলছি খালা আম্মা, আপনি আপনার সুপারস্টার মুনমুন আপাকে নিয়েই থাকেন, আবার বেশি লোড নিতে পারবেন না আপনি। জীবনের লোক তো অবশ্যই সামলাতে পারবো, কারণ আমি হচ্ছি খুবই এনার্জি। আরে আপনি 4-5 জনকে একসাথে কাঁপাতে পারবেন না। 4-5 জন ছেলে কামাতে পারবো না, এটা কোনো কথা? সরি খালা আম্মা, বলেই গেছিলাম আপনি যে খান কি। আরে আপনাকে খান কি বললাম, আপনি হাসতেছেন। আবার তো তোর ভিডিও বানাতাম না। ঘরে বসে থাকতো না, তারা তুফান দেখার জন্য সবাই ক্রোম ব্রাউজারে গিয়ে বসে থাকতো, হলে গিয়ে বসে থাকতো। ও সরি, হলে গিয়ে বসে থাকতো। এখন একটু সিরিয়াস কথা বলি। এই সব হলো এই খানকির ভিউজের নেশা, সব ভিউজের জন্য পাবলিকলি আসে এই সব কথা বলতেছে। তো একে নিয়ে এত মাতামাতি করার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। খালা আম্মা আমাদের সকলের বড় দর রইল, আপনি একদিন বাংলাদেশের সবচেয়ে বড় খানকি হবেন। আপনাদের কি মনে হয় সোশ্যাল মিডিয়ায় এসে সব কথা বলতেছে এর আগে পাশে কেউ নাই? আছে রে ভাইয়া, যে এই বাঞ্চত ওর স্বামী। এ হলো কন্ডম দুর্ঘটনায় হওয়া একজন ছেলে। কন্ডম দুর্ঘটনা হচ্ছে প্রতিদিনের বাবা কন্ডম ব্যবহার করে, একদিন হঠাৎ কন্ডম ফেটেই হয়ে যায়। ফুল কনফিডেন্স আছে ভাই তোর ওপর আমাদের, তুই একদিন বাংলাদেশের সবচেয়ে বড় বউ ব্যবসায়ী হবি। তোদের লিঙ্কের অপেক্ষায় বসে থাকলাম। আরেক জায়গায় ধমকান কেন? এরা তখন ঢাকা পড়ে যাবে, আবার ভাইরাল হওয়ার জন্য এরা দেখেন লিঙ্ক ভাইরাল করবে। তো এদের নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, যত মাতামাতি করবেন তো এরা নষ্টমি বেশি করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।